দেশের প্রশাসনিক কাঠামোতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে অবশেষে চূড়ান্ত অনুমোদিত হল বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন স্কেল বা পে স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের একনেক সভায় দীর্ঘ ও বিশদ আলোচনার পর এই নতুন বেতন তালিকার খসড়া চূড়ান্ত করা হয়। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১৮ লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হতে যাচ্ছেন। সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি একই সাথে দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং বাজারের গতি প্রকৃতিতে এক বড় ধরনের পরিবর্তনের সুস্পষ্ট আভাস দিয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীদের মধ্যে যে হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছিল, আজকের এই ঘোষণার মধ্য দিয়ে তার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একনেক সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারের বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র গাণিতিক হারে বেতন বৃদ্ধি করা হয়নি, বরং সামাজিক সাম্য এবং জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। গত এক দশকে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন স্কেল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মুদ্রাস্ফীতির হার কয়েক গুণ বেড়েছে। ফলে সরকারি চাকুরিজীবীদের বর্তমান আয় দিয়ে ভবিষ্যৎ সঞ্চয় তো দূরের কথা, দৈনন্দিন মাসের স্বাভাবিক খরচ মেটাতেই তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এই কঠিন বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেই সরকার নতুন স্কেল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাপন বর্তমান বাজার দর অনুযায়ী অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। মাসের মাঝামাঝি সময়েই তাদের অনেকের বেতন শেষ হয়ে যেত এবং বাধ্য হয়ে ঋণগ্রস্ত হতে হতো। এই নির্মম বাস্তবতাকে মাথায় রেখেই নতুন স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় আনুপাতিক হারে কিছুটা বেশি রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল যাতে করে মাঠ পর্যায়ের কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, নতুন অনুমোদিত তালিকায় ২০তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় ২.৫ গুণের কাছাকাছি বাড়িয়ে ২০,০০০ টাকা থেকে ২০,৫০০ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এটি দেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য এক অভাবনীয় সুখবর এবং তাদের জীবনমান উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। একইভাবে মধ্যম সারির ১০ম থেকে ১৩তম গ্রেড এবং ঊর্ধ্বতনের দিকে ১৪ থেকে ১৯ গ্রেডের কর্মকর্তাদেরও বেতন বাস্তবতার নিরিখে উল্লেখযোগ্যভাবে সমন্বয় করা হয়েছে। প্রথম গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে। সরকার এবং নীতি নির্ধারকরা মনে করছেন, উচ্চ পদে এই আকর্ষণীয় বেতন কাঠামো দেশের সর্বোচ্চ মেধাবী ও দক্ষ তরুণ সমাজকে সরকারি চাকরিতে আকৃষ্ট করতে এবং তাদের ধরে রাখতে ব্যাপকভাবে সহায়ক হবে। প্রস্তাবিত এই গ্রেডের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের যে সুপারিশ করা হলো, তাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াচ্ছে ১:৮, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বকালের অন্যতম সর্বনিম্ন বৈষম্যমূলক অনুপাত হিসেবে বিবেচিত হচ্ছে। তুলনামূলকভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যায় ১৯৭৩ সালের প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১৫ এবং ২০১৫ সালের সর্বশেষ বেতন কমিশনেও এই বৈষম্য পুরোপুরি নিরসন করা সম্ভব হয়নি। নতুন এই স্কেল সেই বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন হল মাত্র ৮,২৫০ টাকা এবং এর সাথে বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সব কিছু মিলিয়ে মাস শেষে তিনি হাতে পান ১৬,৯৫০ টাকা। ঢাকা শহরের মতো ব্যয়বহুল জায়গায় এই সামান্য অর্থ দিয়ে ৪ বা ৫ সদস্যের একটি পরিবারের ভরণ পোষণ করা একেবারেই অসম্ভব। কিন্তু প্রস্তাবিত নতুন বেতন স্কেলে ওই একই কর্মচারীর মূল বেতন হবে ২০,০০০ টাকা এবং বর্ধিত ভাতাসহ তার মোট মাসিক বেতন দাঁড়াবে প্রায় ৪১,৯০৮ টাকা। সেদিক থেকে হিসাব করে দেখতে গেলে প্রতিটি গ্রেডেই সরকারি চাকুরিজীবীদের বেতন অভাবনীয় হারে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানকে আমূল বদলে দেবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। তবে এই বিপুল পরিমাণ অর্থের অঙ্কের সংস্থান করা সরকারের জন্য আগামী অর্থ বছরে একটি বিশাল বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অর্থ বিভাগ ও রাজস্ব বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এই বিশাল বেতন স্কেল যদি পূর্ণাঙ্গভাবে একযোগে বাস্তবায়ন করতে হয়, তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি বছর প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে সরকার আসন্ন বাজেটে বেশ কিছু বিশেষ কৌশল ও পর্যায়ক্রমিক নীতি গ্রহণ করেছে। একনেক সভায় অত্যন্ত বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই থেকে শুধুমাত্র মূল বেতন কার্যকর হবে, কিন্তু অন্যান্য আর্থিক সুবিধা যেমন বর্ধিত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও শিক্ষা সহায়ক ভাতা একযোগে না বাড়িয়ে পর্যায়ক্রমে আগামী ১ বছরের মধ্যে ধাপে ধাপে সমন্বয় করা হবে। এর ফলে সরকারের বাজেটের উপর তাৎক্ষণিক যে বিশাল আর্থিক চাপ তৈরি হতো তা অনেকটাই লাঘব হবে এবং পর্যায়ক্রমিক এই বাস্তবায়ন প্রক্রিয়াটিও প্রশাসনিকভাবে আরও সুশৃঙ্খল ও কাঠামোগত হবে। বেতন বৃদ্ধির এই আনন্দের খবরের পাশাপাশি দেশের সাধারণ মানুষ এবং অর্থনীতিবিদদের মনে একটি যৌক্তিক শঙ্কাও তৈরি হয়েছে। অনেকের মতে সরকারি কর্মকর্তাদের এত বিপুল হারে বেতন বাড়লে বাজারে এর একটি নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, যেমনটি অতীতেও একাধিকবার দেখা গেছে। যদি এমনটি হয়, তবে বেতন বৃদ্ধির যে সুফল তা সাধারণ কর্মচারীরা প্রকৃত অর্থে ভোগ করতে পারবেন না এবং এর পাশাপাশি দেশের বেসরকারি খাতের কোটি কোটি মানুষ চরম অর্থনৈতিক দুর্ভোগের শিকার হবেন। তাই অর্থনীতিবিদরা সরকারকে জোরালোভাবে পরামর্শ দিচ্ছেন যে বেতন কার্যকর করার পাশাপাশি এবং তার আগে থেকেই দেশব্যাপী বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত কঠোর ও জোরদার করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যাতে মুদ্রাস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন বেতন স্কেলের চূড়ান্ত গ্যাজেট বা সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে এই গ্যাজেট তৈরির জটিল কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই গ্যাজেটে কেবল গ্রেড পরিবর্তনের হিসাবই থাকবে না, বরং ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার নিয়েও সম্পূর্ণ নতুন ও সময় অনুপযোগী নির্দেশনা থাকতে পারে। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে জনপ্রশাসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা দূর হবে, কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ ও কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি পাবে এবং অভাবের তাড়নায় সৃষ্ট দুর্নীতির প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। একটি দুর্নীতিমুক্ত ও গতিশীল জনপ্রশাসন গড়তে এই পে স্কেল অনুঘটক হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, এই বর্ধিত বেতনের ফলে যে বাজারে বিশাল অঙ্কের অর্থের প্রবাহ তৈরি হবে তা পরোক্ষভাবে দেশের উৎপাদন ও ব্যবসা বাণিজ্যকেও চাঙ্গা করবে। মানুষের হাতে টাকা এলে তারা বেশি পণ্য কিনবেন, যা শিল্প কারখানাগুলিতে উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক চক্র তৈরি করবে। তবে এই পুরো প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে বাজার ব্যবস্থাপনার উপর। সামগ্রিক বিচারে সবাই এমনটাই আশা করছেন যে দিন শেষে এই নতুন ও বাস্তবমুখী পে স্কেল কাঠামো দেশের সামগ্রিক অর্থনৈতিক চাকাকে আরও সচল, গতিশীল ও সুদৃঢ় রাখবে এবং আগামী ১ জুলাই থেকে যখন এটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে, তখন থেকেই জনপ্রশাসনে এক নতুন ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। উপযুক্ত তদারকি ও বাস্তবায়নের মধ্য দিয়ে এই পে স্কেল দেশের সরকারি চাকুরিজীবী এবং সাধারণ অর্থনীতির জন্যই এক আশীর্বাদ হয়ে উঠবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।